সংসারে অভাব দূর করার জাস্ট 3টে টিপস দিচ্ছি। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ান। হ্যাঁ বন্ধু, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন কমবে। বন্ধু, লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান। কে কি বলছে আপনাকে নিয়ে, কে সমালোচনা করছে, কে নিন্দা করছে, কে হাসাহাসি করছে, আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন, তামাশা করছে লোকে, ঠাট্টা করছে, এসব নিয়ে ভাববেন না। বারবার হেরে গেলেন তো কি হয়েছে, নিজেকে বোঝান যে এবারটা আমি পারবো। কোনো কাজই ছোট নয় বন্ধু, আর ব্যর্থতাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। সামনের দিকে এগিয়ে যান। যেদিন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, সবাই আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে। বন্ধু, সংসার থেকে অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে। বেহিসাবি খরচা করা একটু কমাতে হবে। আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে বেহিসাবি খরচা করে ফেলি। হ্যাঁ, যদি আমার সামর্থ্য থেকে থাকে, আমার অঢেল আছে, আমার রোজগার ভালো আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেখানে আমার ইনকাম কম, যেখানে আমার পকেটে টাকা কম, সেখানে আমাকে তো বুঝে খরচা করতে হবে। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, সাইডে অন্য একটা জিনিস চোখে পড়ে গেল, কিনে ফেললাম, ভালো লেগে গেছে তাই। যে জিনিসটা আমার এখন না কিনলেও চলতো। এভাবে যদি নিত্য নৈমিত্তিক আমি বেহিসাবি খরচা করতে থাকি, তো একটা সময় তো আমার সংসারে অভাব দেখা দেবেই। মাস শেষ হতে না হতে বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হবে, তাই না? আবার অনেকেই আছি ধার করা একটা নেশা হয়ে যায়, মানে ধার করার টেন্ডেন্সি থাকে, যে পরে কি করে শোধ করবো সেটা ভুলে যাই, পরের ব্যাপার পরে দেখা যাবে। আরে বন্ধু, ধার করতে করতে একটা সময় দেখবেন মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে, আর এদিকে ধারের বোঝা মাথায় এত চেপে যাবে যে আপনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না। তাই বলবো কি প্রিয় বন্ধু, আয় বুঝে ব্যয় করুন। যদি আপনার সামর্থ্য থেকে থাকে যে না, আমি এই ধারটা পরবর্তীকালে শোধ করতে পারবো, আমার অসুবিধে নেই, তাহলে ঠিক আছে। আসলে মানুষ বড় বোকা। সে প্রথম প্রচুর টাকা উপার্জন করতে চায়, ধনী হতে চায়, তারপর ভাবে সবাই মনে হয় তার সামনে মাথা নত করে দাঁড়াবে, সবাই মনে হয় তার কেনা হয়ে যাবে, মানে সে যা বলবে সবাই তার কথা মতো চলবে। আসলে এটা তার ভুল ধারণা। একটা সময় যে মানুষটা তার সামনে মাথা নত করে দাঁড়ায় তার ক্ষমতার ভয়ে, তার চেয়ারের ভয়ে, তার পাওয়ারের ভয়ে, সেই মানুষটাই পরবর্তীকালে তার বিরোধিতা করে। যখন তার পাওয়ার থাকে না, যখন তার সামর্থ্য থাকে না, যখন তার চেয়ার থাকে না। তাই বন্ধুরা, কারোর যেন কিছু করতে হলে হৃদয় দিয়ে করুন, ভালোবাসা দিন। কোনো কিছুর লোভ দেখিয়ে নয়, কোনো কিছুর পাওয়ার দেখিয়ে নয়, ক্ষমতা দেখিয়ে নয় বন্ধু। কাউকে বশ করতে হলে ভালোবাসা দিয়ে বশ করতে হয়। কারণ মন পেতে গেলে হৃদয় থেকে ভালোবাসতে হয়, লোভে নয়। আরে যে মানুষটা আপনার ক্ষমতাকে ভয় পেয়েছে, যে মানুষটা আপনার সামর্থ্যকে ভয় পেয়েছে, সে আসলে মন থেকে তোমাকে মেনে নিতে পারেনি। হ্যাঁ বন্ধু,